আমাকে ছোটখাটো দিয়ে দিবি ভাই, তোলা হবে নাকি ভিতরেও যাওয়া হবে? হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। এখন বাজে হচ্ছে, চলো দেখি এখন কটা বাজে। এখন বাজে একদম 7টা। আর আজকে আমি সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম, কারণ আজকে আমি অনেক অনেক খুশি। দেখতেই পাচ্ছ আমার মুখে কি সুন্দর গ্লো গ্লো দিচ্ছে খুশির চোটে। তো আজকে অনেক দিন পর এরকম প্ল্যান করা হয় না, সত্যি বলতে। মানে কোনো প্ল্যানিং করে কিছু করলে কিছু হয় না। আজকে হঠাৎ প্ল্যানিং হয়েছে। আমি আমার বন্ধু বান্ধবদেরকে বলেছিলাম একটু ঘুরতে নিয়ে যাও, তো ফাইনালি ওরা আজকে আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। তো চলো কোথায় ঘুরতে যাই তোমাদেরকে তো দেখাবোই, সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো তোমরা। আমি রেডি হয়নি, তারপরে তোমাদের সামনে আসছি। আমি রেডি হয়ে গেছি আর এটা হচ্ছে আমার আউটফিট। কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। এই ড্রেসটা আমি নিয়েছিলাম পয়লা বৈশাখে, পরা হয়নি। এতগুলো জামা কাপড় হয়ে গেছিল, পরা হয়নি, তাই আজকে হচ্ছে এটা পরে নিলাম। নতুনই একটা ড্রেস আমার। কেমন লাগছে আমাকে? আর হ্যাঁ, চুলটা খোলা থাকবে না, কারণ চুলটা হচ্ছে আমি ইয়ে করবো, কি বলে, বাঁধবো, কারণ বাইকে যাবো তো চুলের অবস্থা নাহলে খারাপ হয়ে যাবে। কানের গুলো কি ম্যাচ খেয়েছে কি জানি, পড়তে নিলাম। আর আমি দেখো একদমই মেকআপ করি না। অনেকে বলো মেকআপ করো তুমি, মেকআপ আমি একদমই কিচ্ছু লাগাইনি স্কিনে। কারণ হচ্ছে আমার যত ভালো কোম্পানিরই মানে কিছু লাগানো হোক, মামা আর্থ বলো, ল্যাকমি, পিম্পল বেরিয়ে যায়। কি দরকার বাবা, একটুখানি তো ঘুরতে যাচ্ছি, তার জন্য একটা দুটো তিন চারটে পিম্পল হয়ে যায়। তার জন্য আমি কিচ্ছু ইউজ করিনি, হালকা লিপস্টিক। আর আজকে আমি কাজল দিয়ে আইলাইনার করেছি, আইলাইনার দিয়ে নয়, কাজল দিয়ে আইলাইনার করেছি। চলো কটার শর্টস ভিডিও বানিয়ে নি, তা করতে করতে আমার বন্ধুরা চলে আসবে, তারপরে চলে যাবো। যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর আমার বন্ধুদের এখনো পাত্তা নেই। 8টা বাজে। কোথাও ঘুরতে গেলে না বুঝে পাই না, মানে চুলের স্টাইল কি করব। দেখো কতটা টাক, আমি বিরক্ত লাগে চুলের জন্য। আমার অনেক ইয়ে লাগে, চুল বাঁধতে পারি না, কিছু না। চলে এসছে আমার বন্ধু, চলে এসছে। চল লাইট অফ করে দিচ্ছি, পালাই। ঠেলে ঠেলে নিয়ে যাবি, এমন গাড়ি আনছে। মাঝে রাস্তায় তেল শেষ হয়ে গেছে। ইয়েস, আই এম ব্লগার, আই এম ইউটিউবার। কি অবস্থা দেখো, কি সুন্দর সিন। ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে পেট্রোল পাম্পে তেল ভরতে। হাই ভগবান, দেখো। আমাদের ভাই আমাদের আগে চলে যাচ্ছে, যে আমাদের ভাই আমাদেরকে ছেড়ে আগে চলে যাচ্ছে। যেটাতে যাবি সেটার ভিডিও না, আমরা খালি গোল গোল করে এখন ঘুরেই বেড়াচ্ছি। এই দেখো পিছনে একটা ফাইনাল ডিসিশন নিতে পারছি না যে কোথায় যাব ফাইনালি। এই ছেলেটা প্রচুর বদমাস। চলে এসেছি আমরা, পিছনে কি লেখা আছে, আই লাভ দুর্গাপুর। চলো যাওয়া যাক। আমরা ভেবেছিলাম যে ছোট্ট একটা ক্যাফেতে যাব, কিন্তু তখন আমাদের অনেক রাত হয়ে গেছিল, 9:30 10টা। তাই ক্যাফে আর যাওয়া হলো না। তখন কি আর কফি খাওয়া হবে না রাতে ডিনার খাওয়া হবে? তাই আমরা 2-3টে জায়গা ঘুরে ফাইনালি এই জায়গাটা আমাদের পছন্দ হয়েছিল। যাই হোক, ভেজ ছিল রেস্টুরেন্টে, তাও খাবারগুলো ভালোই ছিল। ফাইনালি আমরা এই রেস্টুরেন্টেই ঢুকেছিলাম, আড্ডাও দেওয়া হয়েছে আর ডিনারটাও করে নেওয়া হয়েছে। তখন কি আর কফি খাওয়া, ভেবেছিলাম একটু সন্ধে করে বেরোবো, বাট আমাদের যেতে যেতে 9:30 পৌনে 10টা বেজে গেছিল। সত্যি কথা বলতে আমার জীবনে মেয়ে বন্ধুর থেকে ছেলে বন্ধু প্রচুর বেশি, কারণ আমি এদের সাথে প্রচুর স্যাটিসফ্যাকশন। আমি যা বলি ছবি তুলে দেয়, প্রচুর জ্বালাই এদেরকে, তাও এরা সহ্য করে। দেখো কত সুন্দর একটা রাধা কৃষ্ণ। কৈলাস মেনু দেখছে, তোর মেনু। সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। সব থেকে আমার সুন্দর লেগেছে এইটা, রাধা কৃষ্ণ। আর দুঃখের বিষয়, এতদিন পর এরা খাওয়াতে নিয়ে এসছে আমাকে। আমরা বেরিয়েছি নন ভেজ রেস্টুরেন্টে, কি বাজে বানিয়েছে আমাকে ছেড়ে সেট তুলছে। এই চলে এসছে আমাদের ননভেজ থালি। কি কি আছে দেখো এখানে। ও সরি,
ভেজ থালি, ডাল, পাঁপড় ভাজা, এটা মনে হয় রুটি, আর এটা জিরা রাইস, একটা আবার মিষ্টি দিয়েছে যেটা আমি খাই না, স্যালাড, অবশ্যই কোনো ব্যাপার নাই। আর এটা মনে হয় এটা কি এটা পনির মশলা, পনির মশলা। এটা কোনো ভেজ কিছু হবে। বেশ সুন্দর থালিটা, কিন্তু দুঃখ এটাই এই ছেলেটা আমাকে নন ভেজের জায়গায় না নিয়ে এসে ভেজে নিয়ে চলে এসছে। আমি ভাইরাল হলে তোদেরকেও ভাইরাল করে দেবো, চিন্তা করছিস কেন? আমরা খাবো পরে, দেখো খাওয়ার টেবিলে ঠান্ডা হচ্ছে, আপনাকে সেলফি ভিডিও বানিয়ে নিচ্ছি, তারপরে খাবো। আমাকে দিবি হ্যাঁ শর্ট ভিডিওগুলো সুন্দর করে আমি এডিট। না আসুক তারপরে শুরু করবো। ভিতরের পরিবেশটা খুবই সুন্দর ছিল, মানে গাছ ছিল আর কাঠের সবকিছু। মানে আমি অনেক রেস্টুরেন্টে গেছি, বাট এটা যেহেতু ভেজ রেস্টুরেন্ট, এটা মনে হয় নন বেঙ্গলি, ডেকোরেশনটা খুব সুন্দর ছিল আর কি। আর আমি এখানে খেতে কি পাগলের মতো বলছিলাম আমি জানি না, কারণ আমার ভেজ একদমই পছন্দ নয়, তার মধ্যে আবার পনির, যেটা আমি একদমই খাই না। কিন্তু সবার সাথে গেছি তো বেশ ভালোই মজা হয়েছে, সেটা ভেজ হোক আর নন ভেজ। এই যে আমার আড্ডা দেওয়া, ঘর থেকে বেরোনো হয় না, এই যে বেরিয়েছি ওদের সাথে আড্ডা দিয়েছি, অনেক দিন পর মনে হয় আমরা বেরোলাম। দীপকের সাথে তো বেরিয়েছি মনে হয় 1-2 বার, বাট কৈলাস আর শোয়েবের সাথে এই প্রথম আমার বেরোনো, তাও রাতের বেলায় সন্ধ্যের দিক করে। ওই দিন খুব মজা করেছি, আর এরকম মাঝে মাঝে একটু বেরোনো দরকার। আর ওরা সবাই খাচ্ছিল আর আমি ওদেরকে বকে মাথাগুলো পাগল করে দিচ্ছিলাম ওদের। আমি কত খাবার নষ্ট করেছি, টিং টিং টিং। এটা ভালো না। এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে খাবো আমরা একটু কোকা কোলা। আর এই ক্লিপটা দেখে কি তোমরা কিছু বুঝতে পারলে? যদি বুঝতে পারো আমাকে কমেন্টে জানিও যে কি বুঝতে পারলে এই ক্লিপটা দেখে। অনেকদিন পর অনেক মজা করলাম ফাইনালি। আমি জানি না আমার ভয়েস কতটা শুনতে পেয়েছে, বাট আমি যখন এডিট করব যদি ভয়েস না আসে তাহলে আমি ওভার ভয়েস দিয়ে দেবো। চলো আমরা এখন বাড়ি যাই, প্রায় 10:30 বাজে। হ্যাঁ এখন সেলফি তুলছি বাবা গো। ক্যামেরাম্যান কই বুঝে, ক্যামেরাম্যান ঢং করছে এখন। এটা ভালো এখন সেলফি তোলা হচ্ছে, সেলফি প্রবলেম নাই। চললাম বাড়ি আমরা এখন, ঠান্ডা হাওয়া খেতে। অনেক মজা করলাম, অনেকদিন পর। তাই এই যে ছবি তুলবো না, রিল করবো। একটা জান আমার, আমি বেঁচে আছি, ছবি তুলতে কি লাগিয়ে দিয়েছে আমার মুখে। কি সুন্দর ক্যামেরা বানিয়ে দেওয়া, আমাকে ভিডিওটা দিবে কিন্তু। সবার 5 সেকেন্ডের করে একটা ভিডিও থাকবে, কেটে ডালবো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। এখন যেহেতু আমি ব্লগ করি তাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার ছোটোখাটো আনন্দগুলো, এইটাও তার জন্য শেয়ার করলাম। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা, বাই বাই।